আমি মুসলিম হওয়ার পর থেকে কোরআনের একটি বিষয় আমাকে খুব ভাবায় এবং আমি এটা নিয়ে এতটাই চিন্তা করেছি যে এটা নিয়ে আমি ভিডিও তৈরি করব এবং কিভাবে করব এটা বুঝে উঠতে পারতেছিলাম না। এতদিন ধরে চিন্তা করছিলাম এই ভিডিওটা আমি কিভাবে মানুষের সামনে উপস্থাপন করি এবং কোরআনের এই বিষয়টা কিভাবে মানুষকে বুঝালে সহজ হয়। তো আল্লাহর কি ইচ্ছা, প্রায় 1 বছর আগের কারো তৈরি করা একটি ভিডিও আমার সামনে রিসেন্ট চলে আসে এবং আমি যেটা নিয়ে ভিডিও করতে চেয়েছিলাম সেটা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ পেয়ে গেছে। এবং আমি মনে করি আমি কথা বলে যেভাবে বুঝাতে পারতাম তার থেকে এই ভিডিওটা আপনারা দেখলে সহজেই বুঝতে পারবেন যে কোন বিষয়টি কোরআনের আমাকে বেশি ভাবিয়ে তুলেছে এবং মুসলিম হওয়ার পর এই বিষয়টি আমার কাছে খুবই অবাক লেগেছে। তো আসুন আগে ভিডিওটি দেখে এরপর ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়াজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া। এখানে যতই আপনি সামনের দিকে অগ্রসর হতে থাকবেন ততই এইভাবে অপূর্ব মিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআনে কারীম যত পড়বেন এত মজা, এত মধুর, পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। মিল আছে না নাই? ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানসুর ওয়াল বাইতিল মা'মুর ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আমি কোরআনের এই বিষয়টি বারবার তুলে ধরতে চেয়েছিলাম যে প্রায় 114টি সূরা এবং 6000-এরও অধিক আয়াত, এটা একটার সাথে একটা কিভাবে মিলে যায় এবং আমি যতবারই শুনি আমার কাছে জাস্ট অবাক লাগে। এবং আমি সূরা তাকবীরের কিছু আয়াত আপনাদের শোনাই যেটা আসলে আপনারা অবাক হয়ে যাবেন যে এতটা সুন্দর করে মিল কিভাবে সম্ভব। ওয়াইদাস সুহুফু নুশিরাত ওয়াইদাস সামাউ কুশিতাত وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। আল্লাহু আকবার। যতবারই শুনি আমি এগুলো আমার কাছে জাস্ট অবাক লাগে যে কোরআন আল্লাহর বাণী, এটা আসলে চূড়ান্ত। কারণ এভাবে কখনোই সম্ভব না যে একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা মিল, যেটা নুন সাথে নুন, হার সাথে হা, একটার সাথে একটা মিলতি আছে। আরেকটা বিষয় ভাবাই যে যত মানুষ আছে দুনিয়াতে, আমরা যত মুসলিম আছি, আমাদের এক একজন এক একভাবে কিন্তু কোরআন তেলাওয়াত করি। কিন্তু আপনি যার তেলাওয়াতে শুনেন না কেন ভাল লাগতেছে। এবং সূরা ফাতিহা যদি আপনি দেখেন, আমরা সূরা ফাতিহা কতবার তেলাওয়াত করি কিন্তু আমাদের কিন্তু কোনো বিতৃষ্ণা লাগে না, আমাদের কাছে কিন্তু অভক্তি লাগে না বা পুরনো হয়ে গেছে এরকম। যেমন আমরা একটা গজল যদি শুনি 1 বার 2 বার 10 বার শোনার পর কিন্তু গজলটা আর একঘেয়েমি লাগে। কিন্তু আপনি সূরা ফাতিহা আমরা প্রতিনিয়ত তেলাওয়াত করতেই আছি, কিন্তু এটা একঘেয়েমি আসে না। তো এই যে ব্যাপারগুলো কিন্তু কোরআনের একটা যে মজেজা, বলার বাইরে। এবং এছাড়াও আর অসংখ্য, কোনটা বলবো, এবার 5-6 বছরের বাচ্চা কোরআন হেফজ করে ফেলতেছে, 4 বছরের বাচ্চা কোরআন হেফজ করে ফেলতেছে। এই যে ব্যাপারগুলো কোরআনের মজেজা ছাড়া আর কি? এটা যে আল্লাহর কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এতে কি আর সন্দেহ থাকে? তো দিনী ভাই বোনেরা, আসুন আমরা ইসলামকে পালন করি, ইসলামকে আঁকড়ে ধরি, কোরআনকে আঁকড়ে ধরি এবং কোরআনের জিন্দেগি করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।